সুন্দরবনের গভীর বনে হঠাৎ করে ছড়িয়ে পড়ল এক গুজব। একটা দৈত্য বিড়াল ঘুরে বেড়াচ্ছে। সে বাঘের চেয়েও বড়, আর বাঘকেও তাড়িয়ে দিচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। এক সকালে রাজা বাঘ সিংহ দর্পণ দেখা গেল একটা গাছের ডালে উঠে কাঁপছে। তার থাবা কাঁপছে, চোখে আতঙ্ক। পাশে দাঁড়িয়ে থাকা হরিণটা অবাক হয়ে জিজ্ঞেস করল, রাজা, আপনি গাছে উঠেছেন কেন? সিংহদর্পণ কাঁপা কণ্ঠে বলল, আমি তাকে দেখেছি। বিশাল এক বিড়াল, চামড়া রূপালি, চোখ দুইটা যেন জ্বলন্ত আগুন। সে আমার দিকে হাঁ করে তাকালো, আমি আর দাঁড়াতে পারিনি। বনের অন্য প্রাণীরা তখন থেকে তাকে ডাকা শুরু করল বনরাজ বিড়াল। সে কারো ক্ষতি করত না, কিন্তু তার উপস্থিতি এমন যে সাহসী প্রাণীরাও ভয়ে গুটিয়ে যেত। একদিন ছোট্ট এক কাঠবিড়ালি, নাম তার টিকলি, সাহস করে বনরাজের কাছে গেল। তুমি এত বড় কেন? টিকলি জিজ্ঞেস করল। বনরাজ শান্ত গলায় বলল, আমি জন্মেছি দূর উত্তরাঞ্চলের এক পর্বত থেকে। মানুষ আমাকে নিয়ে গবেষণা করছিল। কোনোভাবে এখানকার বনে এসে পড়েছি। আমি ক্ষতি করি না, শুধু একা থাকতে চাই। টিকলি হাঁ করে তাকিয়ে থাকল, তারপর হেসে বলল, তুমি আসলে দানব না, তুমি তা দারুণ বন্ধু হতে পারো। ধীরে ধীরে প্রাণীরা বুঝতে পারল বনরাজ কারো ক্ষতি করে না। বাঘও শেষে এসে তার সাথে বন্ধুত্ব করল। সিংহদর্পণ বলল, তুমি সত্যিকারের রাজা, কারণ তোমার ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শাসন করো। সেই থেকে সুন্দরবনের ইতিহাসে লেখা রইল এক অদ্ভুত রাজত্বের গল্প, এক দৈত্য বিড়ালের রাজত্ব, যে ছিল সবার প্রিয় বন্ধু।